শুভেন্দু অধিকারীকে আদৌ ভোট দিতে পারবে? বন্ধুরা, ঘটনা হলো, একটা কথা আছে যে 12 হাত বাঙ্গি তার 13 হাত বিচি। এই নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার, যেটা 2 বছরের একটা কাজ, সেটা 2 মাসে পশ্চিমবঙ্গের বিধানসভাকে বাস্তবিকভাবে টার্গেট করার উদ্দেশ্যে তিনি এসআইআর নিয়ে আসলো। যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে সেদিন থেকে নানা ধরনের প্রযুক্তিগত ত্রুটি তাদের ওয়েবসাইটে দেখা গেছে। যে ডেটে খসড়া লিস্ট তৈরি করার কথা, তারা সেই ডেটে খসড়া লিস্ট তৈরি করতে পারছে না। অবৈধভাবে বিভিন্ন রকম মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এই পর্যন্ত যেটা খবর, অতিরিক্ত কাজের চাপে এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির কারণে প্রায় 200 জনের এই এসআইআর এর ফলে মৃত্যু হয়েছে। আর এই মুহূর্তে সাপ্লিমেন্টারি 1 লিস্ট ঘোষণা করার পর দেখা যাচ্ছে যে গোটা রাজ্য এলোমেলোভাবে যে কেউ অ্যাডজুডিকেশনে, কারো ভোট অবৈধভাবে ডিলেটেড হয়ে গেছে, এই পরিস্থিতি দেখা যাচ্ছে। আর চাঞ্চল্যকর যেটা খবর, এই নিকম্মা নির্বাচন কমিশনের জন্য, জ্ঞানেশ কুমারের জন্য দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যে রোহিঙ্গা রোহিঙ্গা বলে চিৎকার করতে থাকে, যে বলে পশ্চিমবঙ্গের বাঙালি সব রোহিঙ্গা, সব অনুপ্রবেশকারী, এই ধরনের কথাবার্তা বলে থাকে, তারই নাম ভোটার লিস্টে নেই, ডিলেটেড হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জি, তার ভোট বিচারাধীন রয়েছে। এই নির্বাচন কমিশনের এটা কি প্রযুক্তিগত ত্রুটি, নাকি বাস্তবিকভাবে তাদের দ্বারা সম্ভব হচ্ছে না একটা প্রকল্পকে সঠিকভাবে বাস্তবায়িত করা? এটা প্রযুক্তিগত ত্রুটি, কিচ্ছু বোঝা যাচ্ছে না, কারণ তারা কাজটাই ঠিকঠাক করতে পারে না। এই জন্যই আমি বলছি, এটা নির্বাচন কমিশন নয়, এটা নিকম্মা কমিশন। যে ডেটে লিস্ট ঘোষণা করার, সে ডেটে লিস্ট ঘোষণা হচ্ছে না। এই জ্ঞানেশ কুমার নাকি পশ্চিমবঙ্গের মধ্যে একটা প্ল্যান পরিকল্পনা মাফিক একটা চাঞ্চল্য সৃষ্টি করার জন্য, মানুষের মনগুলোকে অস্থির করার জন্য, মানুষগুলোকে হয়রানি করার উদ্দেশ্যে এই সমস্ত করছে। এটা কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। আদৌ কি পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে ভোট সম্ভব? কারণ নির্বাচন কমিশন যা দিন দিন নিকম্মতার পরিচয় দিচ্ছে। একজন প্রার্থী, ধরে নিন শুভেন্দু অধিকারীর কথাই আমি বলছি, তার ভোট ডিলেটেড, অথচ সে দুটো কেন্দ্রে প্রার্থী হয়ে গেল। আর ভোটাররা, যাদের ভোট অবৈধভাবে নির্বাচন কমিশনের অকর্মণ্য মনোভাবের জন্য, তাদের স্কিলের অভাবের জন্য, তাদের সুষ্ঠুভাবে প্রকল্পটাকে পরিচালনা করার অভাবের কারণে ভোটারগুলো বর্তমানে বিচারাধীন রয়েছে, তারা ভোট দিতে পারবে না, অথচ যার ভোট ডিলেটেড সে প্রার্থী হয়ে গেল। এই প্রশ্ন